আপনি তো স্বয়ং জগন্নাথ, আর আপনার কলকাতা আক্ষরিক অর্থেই কালী ক্ষেত্র। এখানে অলিতে গলিতে বিভিন্ন ছোট বড় কালী মন্দির, কালী বাড়ি অবস্থিত। এইরকমই একটি কালী বাড়ির কাছে আজকে আমরা উপস্থিত। তবে এটি ছোট না বলে বেশ প্রসিদ্ধ বলাই ভালো, এবং কসবা অঞ্চলে এর যথেষ্ট সুনাম এবং জাগ্রত বলে প্রসিদ্ধি। চলুন আজকে আপনাদের সেখানে নিয়ে যাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি কসবা আদর্শ সমাজ আদ্যা মন্দিরে। এখানে মায়ের মূর্তি ঠিক আমার পেছনে দেখা যাচ্ছে। তার সামনে রয়েছে একটি নাট মন্দিরের মতন জায়গা, চত্বর, যেখানে বসে আপনারা ধ্যান করতে পারেন, মায়ের আরাধনা করতে পারেন, এবং সন্ধ্যের সময় এখানেই আরতি হয়। আপনারা এখানে আসতে পারেন, আরতি দেখতে পারেন। বালিগঞ্জ রেল স্টেশন থেকে ঢিলছড়া দূরত্বে এবং কসবা পোস্ট অফিসের খুব কাছেই এই কালী মন্দিরটি অবস্থিত। আপনারা এখানে ট্রেনেও আসতে পারেন খুব সহজেই। মন্দিরের কাছেই অনেকগুলি পুজো সামগ্রীর দোকান রয়েছে, যেখান থেকে আপনারা পুজোর সামগ্রী কিনে নিতে পারেন। আপনারাও জানতে পারবেন। নমস্কার ঠাকুরমশাই, আপনার নামটা? আমার নাম হচ্ছে শ্রীকান্ত ঘোষাল, আর এই নামে পরিচিত পান্না ঘোষাল কসবায়। আচ্ছা, পান্না ঘোষাল বলেই সবাই চেনে। মন্দির সম্বন্ধে যদি একটু বলেন তাহলে অনেক ভক্তরা জানতে পারে মন্দিরের ইতিহাস সম্বন্ধে। এই মন্দির সম্বন্ধে এখানে একটা ক্লাব ছিল আদর্শ সমাজ বলে। সেই ক্লাবের সমস্ত যারা যারা ছিলেন, পুরনো লোক, তাদের কোনো ছবিও আছে এখানে। রাজদীপেন্দ্রনাথ মিত্র, বলাই ঘোষ, এরকম আরও সবাই আছে। এরা সব থেকে ক্লাবে থাকাকালীন কোনো এক ভক্তের এখানে সেবা তিনি আসতেন, তার বাড়িতে তার গুরুদেব এই মূর্তিটি দিয়ে যায়। সে তখন গুরুদেবের মাধ্যমে আবার এখানে মূর্তিটি নিয়ে আসে, নিয়ে এসে ক্লাবে রাখা হয়। আদর্শ সমাজ কালী মাতা সমাজ বলে পরিচিত হয়। তারপরে যথারীতি এটা তাও কতদিন আগের কথা? 1954 সাল। সেই সময় এখানে পুজো হতো। তখন আমি হয়তো হয়নি, আচ্ছা, আমি 55 সালে জন্মেছি। আচ্ছা, শুনেছি যা আর কি। এখানে পুজো হতো, ক্লাবের ঘরে পুজো হতো, নিত্যনৈমিত্তিক 1 চালের ভোগ হয়ে মার পুজো হতো। আচ্ছা, 1 চালের ভোগ হতো। যিনি এই ঠাকুরটি প্রতিষ্ঠা করেছেন বা দিয়ে গেছেন, তিনি হচ্ছেন একজন সাধক ব্যক্তি, ভৈরবদাস জ্ঞানানন্দজি মহারাজ। আচ্ছা, ভৈরবদাস জ্ঞানানন্দজি মহারাজ উনি এই মূর্তিটিকে দিয়েছিলেন, এবং উনি মূর্তি প্রতিষ্ঠা করে গেছিলেন। কষ্ট দুঃখ করে, ভিক্ষে দুঃখ করে এই জায়গাটি গড়ে ওঠে। যাদের তাদের কাছ থেকে পায় এবং কিছু কিনেও নেয়, নিয়ে এই মন্দির স্থাপিত হয়। আচ্ছা, এই মন্দির কত সালে স্থাপিত হয়? 78 সালে। 78 মানে স্থাপিত হয়েছে 1954 সালে। আচ্ছা, কিন্তু মন্দিরের শেপটা, নতুন যে রূপায়ণটা হয় 78-এ। সেই সময় থেকে পুজো হয়ে আসছে ধরুন। আমি এই পাড়া প্রতিবেশী পুরোহিত পরিচিত হয়েছি, এবং আমি এই নিয়েই পড়ে আছি মা পাই। মার কাছে প্রার্থনা করি সকল ভক্তের মঙ্গল। অবশ্যই। আপনার নামটা জানা হলো না? আমার নাম রঞ্জন চক্রবর্তী, আপনি তো স্বয়ং জগন্নাথ, আর আপনার? আমি ডান দিকে আছে রাধাকৃষ্ণ গোপাল। আচ্ছা, আর এটা হচ্ছে এই নবগ্রহের যন্ত্র। এখানে নবগ্রহ। আচ্ছা আচ্ছা, আপনার নামটা জানা? আমার নাম হচ্ছে অশোক কুমার ঘোষ। আচ্ছা, অশোক বাবু, ঠিক আছে। কসবা আদ্যা কালী মন্দিরের কালীমায়ের মূর্তিটি কিন্তু অন্যান্য কালী মূর্তির থেকে একটু আলাদা এবং বেশ আকর্ষণীয়। এখানে নিচেও একটি কক্ষ রয়েছে, যার মধ্যে বিভিন্ন মনীষীদের মূর্তি রয়েছে
দেখতে পাচ্ছেন এখানে বাবা লোকনাথের মূর্তি, তার পাশেই নরেন বা বিবেকানন্দর মূর্তি রয়েছে। শ্রী শ্রী পরমহংস ঠাকুর রামকৃষ্ণদেব, সারদা মা, বামা ক্যাপা। ধ্যান কক্ষ রূপে এই কক্ষটিকে গড়ে তোলা হয়েছে এবং আপনারা এখানে বসে আপনাদের মনকে ঠাকুরের পায়ে খুব সহজেই অর্পণ করতে পারবেন। আচ্ছা, এখানে মেইন যে পুজো হয় উৎসব বলে, যেটা বার্ষিক উৎসব বা এই জাতীয় কিছু, তো সেটা কবে হয়? মহালয়ার আগের দিন। আচ্ছা, মহালয়ার আগের দিন আমাদের এখানে বার্ষিক উৎসব। আচ্ছা, এছাড়া কি কি পুজো বা এছাড়া পয়লা বৈশাখ, আচ্ছা সেই সময় প্রচুর ভিড় হয়। কল্পতরু উৎসব হয় 1 জানুয়ারিতে, 1 জানুয়ারি। হ্যাঁ, তারপরে যেসব মনীষীর জন্ম, যেমন ধরুন রামকৃষ্ণদেব, তার পুজো হয়, বিবেকানন্দ তার পুজো হয়, সারদা মায়ের তার পুজো হয়। একটা ফটো রেখে এখানে তাদেরকে স্মরণ করা হয়। এবং ভৈরবদাস জ্ঞানানন্দজি মহারাজের পাদুকা এখানে রয়েছে, সেই পাদুকাও সেবন করা হয়। আচ্ছা, হ্যাঁ, মোটামুটি প্রত্যেকেই ভাবভক্তি সহকারে। তার পরবর্তীকালে আমার শিব প্রতিষ্ঠা হলো, তারপরে রাধা গোবিন্দ প্রতিষ্ঠা হয়েছে। এই প্রেসিডেন্ট যিনি আছেন বর্তমানে রাঘবেন্দ্র রায়চৌধুরী মহাশয়। হ্যাঁ, এবং আমাদের আরেকজন রয়েছে টুটুবাবু। আচ্ছা, হ্যাঁ, মন্টু, ওনাদের পরিচালনায় মোটামুটি এদের পরিচালনায় এখন সমাজ চলছে। নিরঞ্জনবাবু পুজো পরিচালনায় থাকেন এবং তাদের সহযোগিতা আমরা পাই। এবং আমাদের উপস্থিত ব্রাহ্মণ যারা আছেন তার মধ্যে গোপালবাবু আছেন, হ্যাঁ, মনোরঞ্জনবাবু আছেন, জগন্নাথবাবু আছেন। আর আমাদের মন্দির কটার সময় খুলে? 4টে, বিকেল 4টায় খুলে। না, সকাল 6টায়। সকাল 6টা থেকে 12:30। 12:30। আর বিকেলে 4টায় খুলে। 4টে থেকে আরতি, সন্ধ্যে আরতি কটার সময়? আরতি হচ্ছে এখানে, যেটা যেমন গঙ্গা আরতি হয়। হ্যাঁ, এই শুরু হয়েছে জানুয়ারি মাস থেকে। জানুয়ারি 30 তারিখে, না, ডিসেম্বরের 31 তারিখ থেকে শুরু হয়েছে। রানা বসু, টুটু ব্যানার্জি, হ্যাঁ, এরাই সব মানে থেকে এই ব্যবস্থা করিয়েছেন। সুতরাং সেটা হয়, বিকেলে করে হয়। ওই গর্ভগৃহ থেকে বহির্ভূত হয়ে মানে বৈষ্ণবপত্র এইখানেও নাটমন্দিরও। ভক্ত তো আপনাকে যোগাযোগ করে আসতে চায়, তো তাদের জন্য যদি আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন তাহলে সুবিধা। আমার অ্যাকাউন্ট নাম্বার দেবো না, আমি আরও ব্রাহ্মণ। হ্যাঁ হ্যাঁ, সবার নাম্বারই দিয়ে দিন। 9748 158965। দেখতেই পাচ্ছেন ভক্তরা এসে এখানে প্রণাম করে যাচ্ছেন। এখানে আপনারা প্রদীপ অথবা মোমবাতি জ্বালাতে পারেন। সকালের পর বিকেলেও এখানে কম ভক্ত সমাগম হয় না, বরং বিকেলের দিকে আরতি দেখার ভিড় আরো বেশি। তাই আমরাও গুটি গুটি পায়ে পুনরায় এসে উপস্থিত হলাম মন্দির চত্বরে। বেশ খানিকক্ষণ হলো ঠাকুরমশাই তার সন্ধ্যারতির প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখানে ঘড়ি ধরে 6:15-তে সন্ধ্যারতি শুরু হয়।
এই শঙ্খধ্বনিতে গমগম করে উঠল গোটা মন্দির চত্বর। এবার আরতি শুরু হলো তিনটি প্রতিষ্ঠিত বিগ্রহের সামনে, একই সঙ্গে একই তালে। এই আরতি দেখা সত্যি সৌভাগ্যের। আমার মনে হয় সকল ভক্তদেরই এখানে এসে এই আরতি একবার অন্তত দেখা উচিত। প্রতি মুহূর্তে এই ঘন্টা আর কাসরের ধ্বনি আপনাদের নিয়ে যাবে দূর এক আধ্যাত্মিক জগতের মধ্যে, যেখানে আপনি এবং মা ছাড়া আর কেউ থাকবে না তার মাঝখানে। ভক্ত আর ভগবানের সমাগম হবে এখানে। আজ এখানেই বিদায় নেব। আজকে আপনাদের সামনে তুলে ধরলাম কসবার এই জাগ্রত আদ্যা কালীবাড়িকে। আগামী অনেকগুলি পর্বেই আপনারা দেখতে পাবেন আরো প্রসিদ্ধ কিছু মন্দির এবং জাগ্রত কিছু কালীবাড়ি সম্বন্ধে। চলুন, আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সঙ্গে থাকুন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল, যেরকম সবসময় করি। ধন্যবাদ।